আজ আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে আমরা কিছু আলোচনা করিব সিরাতাল মুস্তাকিমের আরো এক তত্ত্ব সম্পর্কে এবং উক্ত উল্লেখকৃত সেই তত্ত্ব হইল প্রত্যেক মানবকে পবিত্র হইবার আরকান কত প্রকার তাহার সঠিক দলিল প্রমাণ সহ সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী আমাদের আজকের পর্বে কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহা কঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায় তবে বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে প্রত্যেক মানবকে পবিত্র হইবার আরকান কত প্রকার তাহার সঠিক পরিচয় সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে প্রত্যেক ব্যক্তি আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কাজেই এখন উপলব্ধি করার বিষয় হইল প্রত্যেক মানবকে পবিত্র হইবার আরকান সম্পর্কে সেই মহান আল্লাহ পাক এবং তাহার নবী পাক সালাতুস সালামের পবিত্র ধর্মীয় সংবিধানে তাহাদের কোনো সঠিক দলিল আছে কি তাহাই আগে পরিষ্কারভাবে জানিতে হইবে এবং পরে উক্ত বিষয় প্রমাণ সম্পর্কেও কিছু রুহানি আলোচনা সম্পূর্ণ দেহতত্ত্বের হিসাব অনুসারে করা হইবে। কারণ উক্ত মহা কঠিন হাকিকত সম্পর্কে সেই মহান আল্লাহ পাক সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ তাহার রুহানি তালিম অনুযায়ী ধর্মীয় বাতিনি রাস্তাকে পবিত্র ধর্মের ধর্মীয় বাতিনি রাস্তাকে তিনি খোদ ইশারা করিয়া প্রত্যেক মানব গোষ্ঠীর দেহতত্ত্বের হিসাব অনুসারে অর্থাৎ এলমে তাসাউফ মতে তাহার সেই মহা অসীম লাদুনী শক্তি হাসিল করার উক্ত মহা কঠিন অনুসন্ধানকে প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে তিনি খোদ এরশাদ ফরমায়া কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। অর্থাৎ সূরা শামসের 9 এবং 10 নম্বর আয়াতে সেই মহান বারে ইলাহি ইরশাদ ফরমায়া যাহারা কামিয়াবি তাহারাই হইবে যাহারা তাহাদের নিজ আত্মা অর্থাৎ রুহুকে পাক পবিত্র করিতে সক্ষম হইয়াছে তাহারা অবশ্যই পরিত্রাণ লাভ করিবে এবং ক্ষতিগ্রস্ত তাহারাই হইবে যাহারা নিজ আত্মাকে পরিশুদ্ধ করিতে সক্ষম হই নাই অর্থাৎ জীবাত্মার প্রলোভনে নফসের পাইরবিতে সর্বসময় দুনিয়ার লোভে ব্যস্ত রইয়াছে। কারণ তাফসীর আজিজিয়াতে এই বিষয় আরো বহু কথা বলা আছে এই আয়াতের হাকিকত সম্পর্কে। এই আয়াতের যে হাকিকি ব্যাখ্যা বা হাকিকি আলোচনা বহু ব্যাপক লম্বা। এই যে ছোট একটা আয়াত, এই যে দুইটা ছোট ছোট আয়াত না, কাদা ফালাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা, কোই সহজ কথা নাই, বহুত কঠিন কথা এর মধ্যে। যার কারণে সেই মহান নবী পাক সালাতুস সালাম তাহার সেই মহা অসীম জবান মুবারকে তিনি এক হাদিসে ইরশাদে গ্রামীণ ফরমায়া মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। অর্থাৎ সেই মহান নবী পাক সালাতুস সালাম গ্রামীণ ফরমায়া যে ব্যক্তি তাহার নফসকে চিনি আছে সেই ব্যক্তি তাহার রবকে চিনি আছে। এই হইল মানে
মানে প্রত্যেক মানবকে পবিত্র হইবার আরকান কত প্রকার তাহার বিষয় সামান্য কিছু দলিল। কাজেই এখন উক্ত বিষয় প্রমাণ সম্পর্কে কিছু সঠিক রুহানি আলোচনা দেবতত্ত্বের হিসাব অনুসারে করা যাক। তবে প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে একজন ব্যক্তিকে পবিত্র হইবার আরকান কত প্রকার এবং কি কি। কারণ প্রত্যেক মানব দেহকে সেই মহান আল্লাহ পাক তাহার আরজি রুহু দ্বারাই 5 প্রকার বস্তুর মাধ্যমে তিনি নির্মাণ ফরমায়। আর সেই 5 প্রকার বস্তুর মধ্যে এক হইল রক্ত, এক হইল গোশ এবং এক হইল হাড়, এবং আরো এক হইল হাড়ের মধ্যে মগজ, এক হইল চামড়া। অর্থাৎ প্রত্যেক মানব দেহ মায়ের আরামে যে সময় সেই মহান আল্লাহ পাক তাহার আরজি রুহু দ্বারাই তিনি সৃষ্টি ফরমায়, সেই সময় সর্বপ্রথমে তাহার সৃষ্টির শুরু হয় রক্ত থেকে, ইয়ার পরে গোশ, তাহার পরে হাড়, ফের হাড়ের মধ্যে মগজ সৃষ্টি করেন, ইয়ার পরে সর্বশেষে চামড়া সৃষ্টি করেন। কাজেই প্রত্যেক মানব দেহ সৃষ্টিকৃত উক্ত 5 প্রকার বস্তুর কারণে শরীয়তের আরকান হইল 5 প্রকার। আর সেই 5 প্রকার আরকানের মধ্যে নামাজ, রোজা, হজ, জাকাত এবং কালমা শরীফ উক্ত শরীয়তের নিয়ম অনুযায়ী তরিকাতের আরকান হইল 5 প্রকার। আর সেই 5 প্রকার আরকান হইল তরিকাত, হাকিকত, মারিফাত, আহাদানিয়াত এবং মুকামে ওয়াসিলাত। এই যে মাকামে ওয়াসিলাত, ये হচ্ছে শরীয়ত তরিকাতের সবচেয়ে সর্বোচ্চ আরকান। প্রথমে তো তরিকাত, এরপরে হচ্ছে হাকিকত, ফের হচ্ছে মারিফাত, এরপরে হচ্ছে আহাদানিয়াত, আর এর একদম লাস্টের যেটা হচ্ছে সেটা হচ্ছে ওয়াসিলাত। এই যে 5 আরকান, শরীয়তের যে 5 আরকান, তরিকাতেরও 5 আরকান। আর এই 5 5 10 আরকানকে যে সময় একসঙ্গে মেলানো যায় তখন আরো 5টা বস্তু মানে হাসিল হয়। এই মানে তরিকাতের 5 আরকান হাসিল হইলে আর শরীয়তের 5 আরকান হাসিল হইলে তখন আরো 5 বস্তু হাসিল হয়। আর সেই 5 বস্তুর নাম হইল তাজকিয়া নফস, তাসফিয়া কলব, হকুল ইয়াকিন, কাশফি ঈমান এবং তাজাল্লি রূহ। এই 5 বস্তুর মাধ্যমে আমাদের এই যে মানব দেহর যে 5 মানব দেহ সৃষ্টিকৃত যে 5 প্রকার বস্তুর মাধ্যমে মানব দেহকে নির্মাণ ফরমায়া তিনি উক্ত 5 প্রকার বস্তুকে পাক পবিত্র করিতে হয়। অর্থাৎ রক্ত, মাংস, হাড়, মগজ এবং চামড়া, এই 5 প্রকার বস্তুকে যখন সঠিকভাবে পাক পবিত্র করা যায় তখন উক্ত সাধক ব্যক্তি সেই মহান আল্লাহ পাক এবং তাহার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক আশিক বান্দা হিসেবে গণ্য হইতে পারে। এই আমাদের সৃষ্টিকৃত সৃষ্টি তথ্যের যে হিসাব, মানব দেহ, এই রক্ত, মাংস, হাড়, মগজ, চামড়া, এই সবগুলো যতক্ষণ পর্যন্ত সঠিকভাবে পাক পবিত্র না হয় ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি আল্লাহ রসুলের আশিক হিসাবে গণ্য হইতে কোনো মতে সক্ষম নহে। আর এই যে তিনটে, এখানে হচ্ছে 3টে সাবজেক্ট। একটা হচ্ছে দেহতত্ত্বের 5 প্রকার বিষয়, শরীয়তের আরকান 5 প্রকার বিষয়, তরিকাতের আরকানও 5 প্রকার। এই 3 সাবজেক্ট যখন এক হয়ে যায় তখন ওই ব্যক্তি সঠিকভাবে পাক পবিত্র হতে পারে।
এবং ওই পাক পবিত্র সঠিকভাবে পাক পবিত্র হওয়ার পরে আরো 5 বস্তু হাসিল হয়। সে 5 বস্তু হইল কি? তাসকিয়া নফস, তাসফিয়া কলব, হক্কুল একিন, কাশফি ইমান এবং তাজাল্লি রূহ। এখন পরিষ্কার ভাবে প্রত্যেক ব্যক্তি আমার মনে হয় উপলব্ধি করিতে সক্ষম হইয়াছে যে একজন মানব দেহকে পাক পবিত্র করিতে গেলে কি কি বস্তুর দরকার হয়, যার কারণে প্রত্যেক মানব গোষ্ঠীগণকে সেই মহান নবী পাক সাল্লাল্লাহু সাল্লাম তাহার সেই মহা অসীম জবান মোবারকে তিনি এক হাদিসে সম্পূর্ণ সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ এরশাদে গ্রামীণ ফরমায়া, ওহে বনি আদম, তোমাদের প্রত্যেক সিনার মধ্যে এক খণ্ড গোশের টুকরা উল্টা ভাবে ঝুলানো রয়েছে। ওই গোশের টুকরা যে সময় পাক পবিত্র হইয়া যাইবে তখন তোমার এই সমস্ত দেহ পাক পবিত্র হইয়া যাইবে। এবং ওই গোশের টুকরা যদি কোনো কারণে অপবিত্র থাকে তবে তোমার সমস্ত দেহ, এই আমাদের যে দেহ, এ দেহ সম্পূর্ণরূপে অপবিত্র থাকিবে। এই যে বিষয়টা, এই বিষয়টা সম্পূর্ণভাবে তিনি হাদিস শরীফের মাধ্যমে আমাদেরকে প্রদান ফরমায় বা তাগিদ ফরমায় বা আমাদের এই বিষয়ে সতর্ক ফরমায়, যাহাতে আমরা প্রত্যেক ব্যক্তি মানে পাক পবিত্র হইতে পারে। এখন এখানে কথা শেষ নয়, কথা হইল দেখো, একজন ব্যক্তিকে পাক পবিত্র সেই সময় হতে পারবে যখন তাহার দিল সাফাই হবে। দিলকে, এই দেহকে পাক পবিত্র করার একমাত্র মূল বস্তু হইল দিল। কারণ এই দিল থেকে আমাদের রক্ত প্রবাহিত হয়। এই দিল যতক্ষণ পর্যন্ত রক্ত রিফাইন না করে ততক্ষণ পর্যন্ত আমাদের মানে শরীরের মধ্যে যে রক্তের মাধ্যমে আমরা দুনিয়ার জমিনে চলাফেরা করতেছি, এটা কিন্তু আমরা করতে পারি। এখন এই মানব দেহ সৃষ্টি অর্থাৎ নির্মাণকৃত সর্বপ্রথম শুরু হয়েছে কোন আরকান থেকে? মানে রক্ত থেকে। এই রক্ত যখন দিল রিফাইন করে দিচ্ছে, এই রক্তের মাধ্যমে গোশ সৃষ্টি হচ্ছে। আর এই গোশের ভিতরে হাড় হাড্ডি যেগুলো আছে, এর মধ্যে মগজ রয়েছে। এই মগজের মধ্যে এক প্রকার রূহ আছে, যাহাদেরকে রুহে রহমানি বলা হয়। এই রক্তের সঙ্গে এক প্রকার রূহ আছে, যাহাকে জারসুমা বলা হয়। এই জারসুমা, যে আমাদের রক্তের যে জারসুমা, রক্তের যে গ্রুপ, এই গ্রুপে কারণে রক্ত চলাফেরা করে। রক্তের মধ্যে যদি কোনো রূহ না থাকিত, রক্ত কোনো সময়ের জন্য চলাফেরা করিতে পারিত না। মগজের মধ্যে, হাড়ের মধ্যে যে মগজ আছে, মগজ, এই মগজের ভিতরে যদি কোনো রূহ না থাকতো তো মগজ কোনো সময়ের জন্য তাজা থাকিতে সক্ষম ছিল না। ওরা যে কোনো কায়দায় শুকাই যেত মগজ। কারণ দেখো, এই রুহুরা জিকির করে, যে জিকিরে সেই মহান আল্লাহ পাকের নূর আসিল, আর ওই নূরের সাহায্য এই সব বস্তুগুলো মানে কি হয়, এটারে মানে ঠিকভাবে সবল রয়েছে। এই রক্ত, মগজ, গোশ, এইসব এই কারণে সবল আছে। তো এখন দেখা যাচ্ছে যে এরা জিকির তো করে, এই জিকির করার মধ্যে একটা ফেরা করা আছে। কারণ যতক্ষণ পর্যন্ত রক্ত রিফাইন করার সময় ওই রক্তের সঙ্গে নূর মানে মিশানো না যাবে, ততক্ষণ পর্যন্ত কোনো দেহ পবিত্র হইতে সক্ষম নয়। কারণ মানব দেহের মধ্যে মানব দেহ চলিতেছে চলে দুই প্রকার বস্তুর মাধ্যমে, এবং এর মধ্যে দুই প্রকার রূহ আছে, এবং দুই প্রকার রক্ত রয়েছে, দুই প্রকার শিরা রয়েছে, দুই প্রকার হাড় হাড্ডি রয়েছে। কথা বলতে গেছে প্রত্যেকটা বস্তুর মানব দেহের মধ্যে দেখো দুইটা অনেক বিষয় মিল আছে। এখন এখানে একটা হচ্ছে নার আর একটা হচ্ছে নূর।
এই যে রুহু আমাদের মধ্যে যে রুহু গুলো আছে, এর মধ্যে কিছু আছে নফসানি রুহু আর কিছু আছে ইনসানি রুহু। ইনসানি রুহুদের খোরাক হইল নূর, আর নফসানি রুহুদের খোরাক হইল নার। এখন আমরা যখন অপবিত্র অবস্থায় থাকি, আমাদের এই দেহ যে সময় অপবিত্র অবস্থায় থাকে, সে সময় আমরা এই নারের সাহায্য, এই এই আমাদের ভিতরে যে রুহুগুলো বসবাস করিতেছে, এরা সবাই এই নারের মানে নার ধারণ করে, কারণ তাহাদের তো বেঁচে থাকার দরকার আছে না। এখন এই যে যারা ইনসানি রুহু, এরা আসলে নার খুব শীঘ্র খায় না। কারণ কি, এদেরকে 40 বছর বেঁচে থাকার মতো, 40 বছর জীবিত থাকার আমাদের এই দেহর মধ্যে সেই ধরনের খানা খাওয়ায়, তাই আমাদের এই দেহর মধ্যে সেই মহান আল্লাহ পাক গোষ্ঠীত ফরমায়। এখন এই 40 বছরের মধ্যে যদি তাহাদের নুরানি খোরাকের কোনো ব্যবস্থা করা যায়, তাহলে তাহারা কিন্তু সবল হবে। কারণ এইসব রুহু কই সাধারণ রুহু না, বড় অসাধারণ বস্তু। এরা অনেক অনেক শক্তিশালী। এদের যদি ঠিকভাবে খোরাক দেওয়া যায়, এদেরকে সবল করা যায়, এরা অনেক কিছু করিতে পারে। যেরকম এই জিন আর ফেরেশতারা অনেক কিছু করিতে পারে, আমাদের মধ্যে যে বাতিনি রুহগুলো আছে, এরাও ঠিক তদ্রূপ অনুযায়ী জিন ফেরেশতাদের মতন বহু কিছু করিতে পারে। এখন এই রুহুদের খোরাক সংগ্রহ করার জন্য সেই মহান আল্লাহ পাক দুনিয়ার জমিনে এত কিতাব, কোরআন, পয়গম্বর বা হুজুর পাক খোদ এত হাদিস ফরমায়া, শুধুমাত্র এই আমাদের মধ্যে যে রুহানি ফাংশন আছে, এইগুলোকে সবল করার জন্য, এদেরকে হালাল পাক পবিত্র করার জন্য, এদের পাক পবিত্র খানা খাওয়াইবার জন্য, সেই মহান আল্লাহ পাকের নূর হাসিল করার জন্য। নূরের বিষয়টা কোরআন শরীফে পরিষ্কার ভাবে তিনি বলিতেছে, এবং তিনি কোরআন শরীফে পরিষ্কার ভাবে ফরমায়া যে কেতাব এবং নূর তোমাদের জন্য, তোমাদের নিকট আমি পৌঁছে দিয়েছি। এখন যেখানে নূর পৌঁছে দিয়েছে, কেতাব পৌঁছাবার কি দরকার ছিল? নূর মেন বিষয়টার সাথে নূর নূর আমরা যখন হাসিল করতে পারবো, নূর যখন আমাদের পর্যন্ত এসে গেছে, কেতাবের তো কোনো দরকার নেই না। এই কেতাবের এই জন্য দরকার হয়েছে যে এই নূরটা হাসিল করা, আসলে যে সিস্টেম, যে নিয়ম কানুন, এইগুলো আমাদের শেখার জন্য, জানার জন্য তিনি ওই নূরের সাথে সাথে কেতাবও পাঠাই দিয়েছে। এখন কেতাব তো আমাদের হাতে আছে, আমাদের ঘরে আছে, বিভিন্ন স্থানে আছে, কিন্তু এই নূর কোথায়? এই নূরটা আসলে খুঁজে বাইর করার দরকার আছে। যতক্ষণ পর্যন্ত নূর খুঁজে বাইর না করা যাবে, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মুক্তির বিষয় আশা করিতে কোনো মতে সক্ষম না। তাই আমি মাঝে মাঝে বলি যে একটা হচ্ছে নাজিল কোরআন, আর একটা হলো হাজির কোরআন। ভাই, কেতাব তো নাজিল হয়েছে আর নূর খোদ আসিয়াছে। নূর যেটা, সেটা খোদ আসিয়াছে, এবং এই এই যে এই সেই নূর যেখানে আছে, কিতাবও সেখানে আছে। এখন এই হিসাব করে যে দেখা যায়, অরিজিনাল কিতাব হুজুর পাকের সিনা মুবারকে বন্দি রয়েছে। কারণ কি, কিতাব তো ওই সিনায় নাজিল হয়েছে না। হযরত জিবরাইল আলাইহিস সালাম তো এই কিতাবকে নূর হিসাবে নিয়ে দিয়েছে না, উনি তো কিতাব হিসাবে নিয়ে আসেন। হুজুর পাকের সিনা মুবারকে যে সময় ওহি নাজিল হয়ে আছে, যে সময় ওহি নিয়ে আসছে আল্লাহর তরফ থেকে, লোহে মাহফুজ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম, উনি কি কিতাব নিয়ে আসছিলেন না নূর নিয়ে আসছিলেন? তাহলে এখানে বোঝা যায় যে অরিজিনাল কিতাব তো ওই ধারে যেখানে তিনি আছে, যে যে সিনায় এই কিতাব নাজিল হয়েছে, ওই স্থানে গিয়ে খোঁজ করতে হবে, যে ব্যাপারে তিনি পরিষ্কার ফরমায়া ফুলাক্তুল উলামা মিন সুদুরি, যাহারা আমার সিনার সঙ্গে তাহাদের সিনার রুহানি সম্পর্ক স্থাপন করিতে সক্ষম হইয়াছে, তাহারাই হইল প্রকৃত আলেম। এখন আমরা তো আসলে ওই সেই খুলাক্তুল উলামা মিন সুদুরি যে হাদিস তিনি আমাদের সংবিধান হিসাবে ইলম হাসিল করার মূল বিষয় সম্পর্কে আমাদের নিকট তিনি একটা
প্রকাশ্যভাবে সংবিধান বানায়া দেশে, এটা তো আমরা কেউ মানি না। এটা এ বিষয়ে আমরা কেউ চিন্তা ভাবনা করি। আমরা দিমাগ দ্বারায় বিভিন্ন এলেম হাসিল করিয়া এই দিমাগি এলেমের মাধ্যমে জবান দ্বারায় মানুষের এমন ভাবে মানে প্রশিক্ষণ দিচ্ছি, কারণ আমরা নিজেরাই তো আসলে বিভ্রান্ত। আর ওই বিভ্রান্ত এলেম দ্বারাই অন্যদেরকেও বিভ্রান্ত করা হইতেছে। যে কারণে তিনি পরিষ্কারভাবে ফরমায়া একরারের বিল লেসান, এই লেসান মানে জবান, এই জবানকৃত এলেম দ্বারাই কোনো ব্যক্তি কোনো সময় ইমানদার হইতে পারিবে না। এবং এই জবানি এলেম দ্বারাই আমরা যে আমল আজগার করিতেছি ইয়ে কোনো সময় তিনি কবুল হবে। কারণ তিনি অন্য হাদিসে ফরমায়া যে তোমরা যতক্ষণ পর্যন্ত বাতিনি ইবাদত করিতে সক্ষম না হওয়া ততক্ষণ পর্যন্ত তোমাদের কোন জাহিরি ইবাদত কবুল হইবে না। এখন এই যে বাতিনি ইবাদত, যেটা এই বাতিনি ইবাদত আর জাহিরি ইবাদত, সেটা কি? বাতিনি ইবাদতটা হইল কলবি ইবাদত, আর জাহিরি ইবাদত আমরা সবাই জানি, যেটা আমরা মুখ জবানে করিতেছি কিতাবের মাধ্যমে হাসিল করিয়া দিমাগ দ্বারায়। এখন চোখ দিয়ে দেখিয়া দিমাগ দ্বারায় হাসিল করিয়া যে আমল আমরা করিতেছি এটা হলো জাহিরি ইবাদত, এটা হচ্ছে একরারের বিল লিসান। এই সাথে সাথে উনি ওই হাদিসে ফরমায়া ওয়া তাসদীকুম বিল কলব, এই যে কলব যেটা কলবি ইবাদত, এটাকে বাতিনি ইবাদত বলে। কারণ কলব হচ্ছে ভিতরে, কেউ দেখতে পায় না। একজনের কলবের আরেকজনের দেখার কোনো ক্ষমতা নেই। যার কলব তার নিজেরও দেখতে গেলে এই চোখ দিয়ে দেখা যাবে না, যে দুই চোখ আমাদের লাগানে আছে, এই যে চর্ম চোখ, এই চোখে দেখা যাবে না, অন্য চোখ দিয়ে দেখতে তখনই দেখা যাবে। যার কলব সে তো দেখতে পাবে, এবং যখন সে তার কলব দেখতে পাবে ঠিক ওই চোখ দিয়ে অন্যের কলবও দেখতে পাবে, যে তার দিলের অবস্থা কি, তার কলবের অবস্থা কি, তার রুহুর অবস্থা কি, খফির অবস্থা কি, আকফার অবস্থা কি, তার ভিতরে যে সমস্ত আরো রুহ আছে তাহাদের অবস্থা কি, সে তার ইমানের অবস্থা কি, এগুলো সব দেখতে পাবে যখন সে নিজের কলবকে নিজে দেখার মতন শক্তি অর্জন করিবে। এখন নিজের কলবকে নিজে দেখার জন্য এই আমাদের যে দুইটা চোখ লাগানে আছে, এই চোখের মাধ্যমে দেখা যাবে না, অন্য কোন চোখ হাসিল করিতে হবে, যে চোখ আমাদের মধ্যে রাখা আছে। আর যে চোখটা নাম হইল কি লতিফায় আনা, যে রুহু আমাদের এই মাথার মধ্যে রাখা আছে, যে রুহুর মাধ্যমে আমরা চিন্তা গবেষণা অনেক কিছু করি। এই রুহু যাহাদের মাথার মধ্যে নেই, ওই সমস্ত ব্যক্তিরা দুনিয়ার জমিনে একদম দেওয়ানা, পাগল, উন্মাদ অবস্থায় ঘুরে বেড়াচ্ছে। তাহাদের কোনো সুদ বুধ জ্ঞান ট্যান কিছু নেই, না আল্লাহ বোঝে, না রাসুল বোঝে, না দিন বোঝে, না দুনিয়া বোঝে, না পরকাল আখেরাত, এইসব সম্পর্কে ভালো মন্দ এইসব কিছু বোঝে না তারা। কারণ এই রুহু যাহাদের নেই। ঠিক এই রুহুকে যে সময় সবল করা যাবে, তখন পরিষ্কার ভাবে প্রত্যেক ব্যক্তি উপলব্ধি করিতে সক্ষম হইবে যে একজন ব্যক্তির নিজ দেহকে পবিত্র করার জন্য কি কি বস্তু লাগে। এখন এই বিষয়টা নিয়ে এত সহজে আসলে বোঝা সম্ভব না, আর এই লাইভের মাধ্যমে সমস্ত কথা একদম স্টেপ বাই স্টেপ খুলে খুলে বলাও সম্ভব। কারণ রুহানি বিষয় দেখো, আমাদের যে এই বডি তো আমাদের মায়ের আরাম থেকে মানে বাহির হয়েছে, কিন্তু ওই আরামের মধ্যে এই বডিকে বানাতে ওখানে 9 মাস লাগিয়েছে। এখন ওখানে স্টেপ বাই স্টেপ আল্লাহর 3 জন ফেরেশতা বিভিন্ন ভাবে তারা মেহনত করিয়াছে। একটা হচ্ছে জামাদি, একটা নাবাতি এবং একটা হাইমানি। এই 3 ফেরেশতা 9 মাস কঠোর ভাবে পরিশ্রম করিয়া তাই আমাদের এই মানব দেহকে তারা নির্মাণ ফরমায়। এখন আমরা তো আসলে আজ পর্যন্ত কোনো খোঁজ খবর রাখিনি যে আমাদের এই যে দেহ মায়ের আরাম থেকে বাহির হইয়া তো বাইরে ভূমিষ্ঠ হয়েছি দুনিয়ার জমিনে আমরা, কিন্তু আসলে ওইখানে কিভাবে সৃষ্টি হয়েছে, এই সৃষ্টি তত্ত্বের হিসাব কিতাব কি, এ সম্পর্কে আমরা আজ পর্যন্ত কোনোদিন কোনো ব্যক্তি চিন্তা গবেষণা করিনি। আর এই বিষয়টা একটা ক্লিয়ার কাট ভাবে আমাদের কেউ বুঝায় যে একটা
একজন মানে বনি আদমের এই যে দেহ, ইয়ে কিভাবে মায়ের আরামে সৃষ্টি হয়, সৃষ্টির লীলা আসলে কি, এই ব্যাপারটা আমরা কিন্তু আজ পর্যন্ত আমি তো আজ পর্যন্ত কোনো শুনিনি কারোর মুখে। এই বিষয়টা তালিম টিচিং দিকে, এই আমার যে সিরাতাল মুস্তাকিম টিভি যে তালিম, তালিমটা হলো সম্পূর্ণ বাতিনি তালিম। যে সমস্ত বিষয় কোনো ব্যক্তি খোঁজ খবর রাখে না, এখানে আমি যে সমস্ত কথা বলিতেছি আজ পর্যন্ত আমার মনে হয় করিব 400-500 মতন ভিডিও হয়ে গেছে। এখন এই 400-450 ভিডিওর মধ্যে যত কথা আলাপ আলোচনা করা হয়েছে, সমস্ত কথার মূল আবিধানিক ব্যাখ্যা বা বিধান হইল এই ইমানিগত বিষয়। এখানে প্রত্যেকটা কথার সঙ্গে শরিয়াতের যে এলেম, তরিকাতের এলেম, কোরআন এবং হাদিস সবকিছু একদম হুবাহু মিল রয়েছে। আমার কথাবার্তার মধ্যে যদি কেউ ফেট বাইর করতে পারে যে আমার কথাবার্তার সঙ্গে দলিল কিতাবের সঙ্গে কোনো মিল নেই, তাহলে আমি এই টেবিলে আর কোনো সময়ের জন্য কথা বলবো না। এখন বিষয়টা হইলে এই, যখন আমাদের সৃষ্টিতত্ত্বের বিষয়টা আমরা উপলব্ধি করিতে সক্ষম হইব, তখন ওই সাথে সাথে আমাদের মুক্তির বিষয়টাও আমরা আসলে কোনো কিছু উপলব্ধি করিতে অবশ্যই সক্ষম হই। যে এই বিষয়গুলো উপলব্ধি করা অত সহজ ব্যাপার না। কারণ কি, রাজ বহুত সাংঘাতিক রাজ, যে কারণে আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি এক मतलब उनार एक शायरी ते তিনি फरमाया, ये राज किसी को मालूम नहीं, कारी नजर आती है, मैन इज द राइटिंग बुक। একজন ব্যক্তিকে পুরা কারি অর্থাৎ কিতাব, একজন ব্যক্তিকে কিতাব নজরে দেখা যাচ্ছে, কিতাব সে একটা জ্বলন্ত চলতি ভিত্তি কিতাব ঘুরে বেড়াচ্ছে। যে কারণে মাওলানা কায়নাত একদিন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে ফরমায়াছিলেন, যেদিন উনি এই কোরআন শরীফকে বার্নিং করে ওনার সামনে রাখিয়াছিলেন, ওই দিন উনি ফরমায়াছিলেন যে ওর চেয়ে অনেক কিছু আমার মধ্যে আছে, এই তোমার যে কিতাব এর চেয়ে অনেক কিছু আমার মধ্যে রয়েছে। যে সময় সেপ্টেম্বরের ময়দানে ওই মানে খারিজি গ্রুপ তরবারিতে প্রত্যেকে কোরআন শরীফ বান্দিয়া ময়দানে আসলো, তখন উনি বললো তো সিটিংবাজি, আর ইয়া যে কোরআন নিয়ে এসে কোরআনের কোনো শক্তি নেই, তো ওর চেয়ে বড় কোরআন আমি। যাই হোক, এদের এই সিটিংবাজদের সঙ্গে এইসব চালবাজি কাজ কারবারের মধ্যে আমরা নেই। এখন এই বিষয়টা অ্যাকচুয়ালি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ব্যক্তি একটু ধ্যান ধারণা দিয়ে গেছে, আর মাওলানা কায়নাতকে তো এই বিষয়ে কথা বলার কোনো সুযোগ দেওয়া হয়নি। তিনি যে সময় খেলাফত গ্রহণ করলেন, এরপরে ওনাকে টাইম দিয়েছে কোথায় এই বিষয়টা মানুষের আলাপ আলোচনা করার, শোনাবার, বুঝাবার কোনো সুযোগ দেওয়া হয় না। আর ওই সময় এমন একটা যুগ ছিল যে এই বাতিনি বিষয়গুলো ক্লিয়ার ভাবে কারোর জানাবার কোন রকমের শক্তি ছিল না। কারণ এখানে কোন একটা হাদিসের মাধ্যমে আমরা কিছুটা উপলব্ধি করিতে সক্ষম হই। মানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এক হাদিসে ফরমায়া যে আমি যে এলেম হুজুর পাকের তরফ থেকে হাসিল ফরমায়া, দুই প্রকার এলেম হাসিল ফরমায়া। এক তো আমি আপনাদের জানাই দিছি, এখন বাকি আরেকটা যদি আমি আপনাদের বলি, তা আপনারা যে কোনো অবস্থায় যে কোনো মুহূর্তে আমার গলা কেটে দেবেন। এই জন্য আমি অন্য এলেমটা বলবো, দুইটার থেকে একটা আপনাদের জানাই দিছি, এর আগে আরেকটা আছে, এটা আমি এখন কারোর সঙ্গে বলবো। এখন এই যে বাতিনি এলেম যাহারা প্রথমে প্রকাশ করিয়াছে, বা যাহারা এই এলেম আগে ফেলানোর জন্য চিন্তা ভাবনা করিয়াছে, তাদের নামে কোনো না কোনো ফতোয়া, কোনো না কোনো কিছু, তাদের সঙ্গে অনেক জুলুম নির্যাতন অবশ্যই হইয়াছে। মাওলানা কায়নাত থেকে শুরু করিয়া হুজুর সৈয়দনা গাউস পাক রহমতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন হাসান চিশতি সংজারি রহমতুল্লাহ আলাইহি, গরিব নিয়াজ আতায়ে রাসূল, এনার নামেও ফতোয়া লেগেছে।
হুজুর সৈয়দনা গাউস পাকের নামেও বড় বড় আলেমরা ফতোয়া লাগাইছে। এই এই যে বিষয়টা, এই বিষয়টা ওই বিষয়, তো গেল মামুলি কথাবার্তা। আর এই যে অলি আল্লাহদের বেলায়েতের যে স্কুল, হুজুর পাককে কাফেররা কত কিছু বলিয়েছে, তাই না? এই বিষয়গুলো আসলে লক্ষ্য করতে হবে। এই যে তরিকাতের রাস্তা, এটা হচ্ছে কাটার রাস্তা। এই রাস্তা আসলে শান্তির আশা করা যাবে না। কারণ কি, হুজুর পাক পরিষ্কার ভাবে এক হাদিসে ফরমায়া, এই দুনিয়া মুমিনদের জন্য একটা জেলখানা। তরিকাতের রাস্তায় যারা কামিয়াবি হইতে পারিয়াছে, তারা যারা মুমিন হয়ে গেছে, তাদের জন্য তো দুনিয়া জেলখানা। এখানে তারা কোনো মতে শান্তি পাবে না। তাই সে যতই চেষ্টা করুক আর যত কিছু করুক না কেন, এই এই দুনিয়ায় তরিকাতপন্থী লোকের জন্য কোনো শান্তি নেই। যারা অরিজিনাল তরিকার মধ্যে মানে চলিতেছে। কারণ আমি এই দুনিয়ার জগতে যে লাখ লাখ লোক তরিকা করতেছে, বড় বড় দরবার, বিশাল বড় বড় অট্টালিকা, আমি তাহাদের কথা বলছি। এটা কোনো তরিকা না। তো তরিকার নামে একটা ধব্বাবাজি, আহলে বায়াতকে অসম্মান করা, নবীর তরিকাকে কলঙ্কিনী করা, এই সব বিষয়। যারা আওলাদে রাসূল, নায়েবে রাসূল, গদি নিশেন পীর, পীর, ও পীর, এইসব পীরদের কথা আমি আলাপ আলোচনা মানে করিতে চাচ্ছি না। এই যে আমি কথা বলতেছি তরিকাতের বিষয়টা, তরিকাত জগতে কাটার রাস্তা, সেটা হচ্ছে কি অরিজিনাল সিরাতাল মুস্তাকিমের রাস্তায় যারা সামিল হয়েছে, যাহারা এই রাস্তাকে বুঝি আছে, তাহাদের জন্য এই রাস্তাটা আসলে কাটার রাস্তা। কারণ কি, সিরাতাল মুস্তাকিমের রাস্তায় যখন কোনো ব্যক্তি সামিল হয়ে যায়, শয়তান তার সমস্ত বাহিনী তার পিছনে লাগায়, যে কোনো কায়দায় তার ফিরিয়ে আবার আমার এই জায়গায় নিয়ে যেখানে ছিল। কারণ সে যে রাস্তায় চলে গেছে, তার যদি কলব একবার জারিয়ে যায়, তাহলে ওই ব্যক্তি আমার আন্ডার থেকে বাইরে চলে যাবে। ওর আর আমি কোনো সময় জন্য কন্ট্রোল করার ক্ষমতা রাখি না। এই যে বিষয়টা, এই শয়তানের কারণে, যে কারণে আল্লাহ পাক পরিষ্কার ফরমায়া, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়া জাহিদুল ফি সাবিলিল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। যদি তোমরা এই রাস্তায় জিহাদ করতে চাও, তো ওসিলা গ্রহণ করো। কারণ কি, এই তাগু জেন, তাগু জিন শয়তানের বাহিনী। আর এই জিন সবসময়ের জন্য এই রুহানি রাস্তার শত্রু, এবং এই রাস্তায় যারা চলবে তাদের কোনো না কোনো অসুবিধা তো অবশ্যই হতে থাকবে, যে কোনো দিক দিয়েও। এইটা নিয়ে বেশি একটা বিভ্রান্ত হইলে হবে না। এইটা হচ্ছে আল্লাহর তরফ থেকে একটা পরীক্ষা। আর যতক্ষণ পরীক্ষা না হয়, ততক্ষণ কোনো বাচ্চা পাশ করিতে পারে না। ঠিক তদরূপ অনুযায়ী তরিকাতের রাস্তায় যদি কারোর পরীক্ষা না হয়, কেউ যদি ইমতিহান না দিতে পারে, সে কোনো সময় প্রমোশন পাবে না। এই যে ইমান, আমল থেকে ইমান, ইমান থেকে মমিন, মমিনের তিনটে স্তর আছে। এই তিন স্তর হাসিল করার পরে যদি আমাদের নসিবে থাকে কারোর ওলি হবার, তো ওদিকেও যাওয়া যায়। এসব একটা স্তর থেকে আরেক স্তরে, মানে এক ক্লাসের থেকে আরেক ক্লাসে কোনো ব্যক্তি এমনি এমনি যেতে পারে না, পরীক্ষা নিরীক্ষার পরেই যায়। ঠিক তদরূপ বিষয় এই রাস্তাটা। এই জন্যই এই যে আজকের যে প্রোগ্রাম, মানব দেহকে পাক পবিত্র করার আরকান সম্পর্কে আমার আলোচনা করার একমাত্র কারণ হইলে এই বিষয়। যাহারা এই রাস্তায় আছে, অনেক সময় তাহারা বিভ্রান্ত হয়ে যায় যে বিষয়টা কি, আমি আল্লাহ রসুলের রাস্তায় এত কাজ করতেছি, ইসমে আজম এত জিকির করতেছি, তারপরেও আমার সঙ্গে এই বিবাদ অবস্থা আছে না, একটার পর একটা লাগাই আছে, কোনো সময় জানি শান্তিতে থাকতে পারতেছি, আমার কোনো স্বস্তি নেই। এই বিষয়টা বেশি একটা বিভ্রান্ত হলে হবে না বাবা। এখানে বুঝতে হবে, দেখো, পরীক্ষা ওই ব্যক্তির আল্লাহ করে যার প্রমোশন করায়, যার আগে বাড়ায়। কথা বলে গেছে, যারা কোনো কর্ম করে না, যারা এই রাস্তায় নেই, যারা আমল, ইমান, মমিন এসব সম্পর্কে যারা কোনো চিন্তা ভাবনা করে না, তাদের তো আল্লাহ কি জানি পরীক্ষা করে। এখানে পরীক্ষা করার কোনো যুক্তি আসে না। সোজা কথাবার্তার, যদি কারোর মোবাইলে রিচার্জ থাকে, মোবাইলের মানে ব্যাটারি চার্জ থাকে, তো ওই মোবাইলে ফোন ঢোকে, বা ওই মোবাইলে যদি কেউ ডায়াল করে, তো ওখানে রিং হতে পারে।
আর যদি কোনো কারোর মোবাইল ডেড অবস্থা পড়ে থাকে, তার যদি রিচার্জ না থাকে, ব্যাটারি চার্জ না থাকে, তো ওখানে হাজার চেষ্টা করলেও তো ফোন কোনো সময় ঢুকবে না। আর যারা জানে যে ভাই ওর ওর মোবাইল তো খারাপ, ও মোবাইলে রিচার্জও করে না, তো ও তো জীবনে ফোন করবে না। ঠিক তদ্রূপ অনুযায়ী আমাদের এই দিল যদি সঠিকভাবে স্বয়ংসম্পূর্ণ যতক্ষণ না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর তরফ থেকে আমাদের কোনো পরীক্ষা নিরীক্ষা আসতে পারে না। এই দিলকে পবিত্র, পাক পবিত্র করার একমাত্র রাস্তা হইল প্রত্যেক মানব দেহ, বনি আদমের সমস্ত দেহকে পাক পবিত্র হওয়ার একমাত্র উপায়। এই ব্যাপারে হাদিস শরীফে পরিষ্কার ভাবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাই দিয়েছে। এবং যদি কেউ এই বিষয়টা জানা বোঝার চিন্তা ভাবনা করে, সেটা তাদের বিষয়, আর যদি নাও করে ওটাও তাদের বিষয়। এই বিষয়ে আমারও তো মাথা ঘামাবার দরকার না। কারণ কি, এই বিষয় আমি যে আলাপ আলোচনা করতেছি, এটা কেউ শুনবে, কেটা শুনবে না, কেটা মানবে, কেটা মানবে না, এই রাস্তায় কেটা চলবে, কেটা চলবে না, এটা আমার বিষয়, এটা হচ্ছে তাহাদের বিষয়। যারা আমাকে এই টেবিলে কথা বলার অধিকার দেশে, যারা যাদের ইজাজাতে আমি এই টেবিলে কথা বলতেছি, আমি যাহাদের গোলাম, আমার যারা মালিক মাহাজন, ও তাদের বিষয় এটা, কেটা করবে কেটা করবে না। যাই হোক, আজকের এই যে আলোচনা করা হইলো এই বিষয়ে, এই আজকের প্রোগ্রামের বিষয়ে যদি আরো কারোর পরিষ্কার ভাবে জানা বোঝার ইচ্ছা হয়, ডিসক্রিপশনে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে। আমাদের সঙ্গে যদি কেউ সম্পর্ক করে, তো তাদের আরো পরিষ্কার ভাবে দলিল প্রমাণ সহ জানাই দেওয়া হইবে, বুঝাই দেওয়া হইবে, শিখাই দেওয়া হইবে। আর এই আলোচনা এর পিছনে আসলে কিন্তু কিছু জানা বোঝার বিষয় আছে। কারণ এই যে জামাদি রুহুর 9 মাসের যে কর্ম, এর পরে সামাবির রুহু আসলে কিভাবে আমাদের মধ্যে সেট হয়, কোথা থেকে আসি আছে, এদের মোকাম কোথায়, এদের কর্ম কি, এদের কার্য কি, সিরাতাল মুস্তাকিমের রাস্তায় কিভাবে তাজকিয়া নফস, তাজকিয়া কলব, হকুল একিন, কাশফি ইমান, তাজাল্লি রুহু কিভাবে সৃষ্টি হয়, আসলে এগুলো একমাত্র কোনো ব্যক্তি জানে না। কারণ এইটা কোনো কিতাবে নেই, এই বিষয়গুলো কিতাবের মধ্যে পাওয়া মুশকিলজনক বিষয়। এই আরজি রুহ সম্পর্কে কোরআন শরীফে বলা আছে, এই জামাতি, নাবাতি এবং হাইমানি আরজি রুহ সম্পর্কে তো বলা আছে, কিন্তু ওখানে যেভাবে বলা রয়েছে সে বোঝা আসলে কোনো মানুষের পক্ষে সম্ভব না। বড় হাই লেভেলের বিষয়। যেমন রুহু সৃষ্টির ব্যাপারে কোরআন শরীফে 2টা কথা বলা আছে, একটা হচ্ছে কি সাবেকুন, আর একটা হইলো আমরেকুন। এখন এই সাবেকুনের স্টোরি কি, সাবেকুন কাহাকে বলে, আমরেকুনের স্টোরি কি, আমরেকুন কাহাকে বলে, এসব কথাবার্তার কোরআন শরীফে ঠিক তদ্রূপ অনুযায়ী এই সিরাতাল মুস্তাকিমের বিষয়টাও কোরআন শরীফে যেভাবে বলা আছে। তো সিরাতাল মুস্তাকিম কি, সিরাতাল মুস্তাকিম কিভাবে চলিতে হয়, কিভাবে চললে সিরাতাল মুস্তাকিমের রাস্তার মাধ্যমে আল্লাহ রাসূলের পাওয়া যাবে, এসব কথা কিন্তু কোরআন শরীফে বলেন। এগুলো একমাত্র যারা জানকারী ব্যক্তি, সাধক, ওলি, আবদাল, গাউস, কুতুব, এনাদের মাধ্যমে আমাদের জানিতে হবে। আর এনারা হুজুর পাকের থেকে জানে, আর হুজুর পাক যাদের উদ্ধারে আল্লাহ পর্যন্ত পৌঁছিতে, তারা তাহাদেরকে আল্লাহ জানাই দেয়, তারা তো আল্লাহর ওলি। যারা আল্লাহর ওলি হয়ে গেছে তাদের তো কোনো কিছু জানতে বাকি। ঠিক বিষয়টা হচ্ছে তদ্রূপ। এই জন্য এই বিষয় এত ক্লিয়ার কাট আলাপ আলোচনা করা আসলে কোনো মতে সম্ভব না। যে কারণে তিনি পরিষ্কারভাবে ফরমায়া, মান সালাকা তরিকি ফাহুয়া আওলাদি, তোমরা আমার তরিকাকে অবলম্বন করো, তরিকার মধ্যে ঢোকো, তো আমার যারা নায়েব তারা অবশ্যই জানাই তাদের মান সালাকা, সালা মানে কি উপদেশ, তরিকাপন্থী নায়েব যারা, ওনার যারা নায়েব, তাদের উপদেশ অনুযায়ী যখন আমরা চলাফেরার জন্য সক্ষম হব, তখন অবশ্যই এই রাস্তায় কামিয়াবি অবশ্য হওয়া যাবে, এখানে কোনো আসলে সন্দেহ নেই। এখন যদি আমরা তরিকা না মানি, ও শিলা না মানি, বা আহলে বায়েতকে না মানি, সে ব্যাপারটা আসলে তখন ও তাহাদের ব্যাপার। যারা মানে না, যারা এই রাস্তায় চলে না, যারা এগুলো মানতে চায় না, তারা এসব কথাবার্তার কিছু বুঝবে না। তারা তো জানেই না যে তাদের মধ্যে রুহানি ফাংশন কি, কতগুলো রুহ আছে, কিভাবে মুক্তির উপায়, কিভাবে তারা দুনিয়া আসছে এবং কিভাবে যাইতে হবে, এরকম ভালো জানে। ও আজরাইল আসবে, রুহ নিয়ে যাবে, এই এতটুকু জানে খালি। কিন্তু এই রুহ নিয়ে যাওয়ার আগে যদি কেউ তার নিজের রুহকে সে পৌঁছে দিতে পারে, তাহলে তো এখানে একটা বিরাট ব্যাপার হয়ে গেল না।
আর সেই কথা তো কোরআন শরীফে বলা হয়েছে না, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। এই কলবে সেলিমের যে হিসাব কিতাব, এটা এটা কি বলতে চাচ্ছে তিনি? রুহকে নিজে নিয়ে যেতে বলতেছে। এই এসব রুহ ফেরেশতারা দিয়ে গেছে, এরা নিয়ে যাবে না। এটাই হচ্ছে আমাদের আমানত, এটাই আমাদের বুঝন দিতে হবে। অবশ্যই মাফিস সুদূর, তোমাদের সিনার মধ্যে আমার যে আমানত বস্তু রাখা ছিল সেটার বিষয়ে কি বল। এই প্রসঙ্গে কোরআন শরীফে হাদিস শরীফে সব জায়গায় বলা আছে, এইগুলো আসলে বাতিনগত ব্যাপার না, এগুলো জাহিরি ব্যাপার। এই আমানতের যে বিষয়টা, আমানতের বিষয়ে কোরআন শরীফে বলা আছে, কিন্তু এখানে ওখানে ওই বোঝার সমস্যা বুঝলাম সাবেকুন আমরেকুনের রুহুর স্টোরি, সিরাতাল মুস্তাকিমের স্টোরি, ঠিক তদরূপ এই জামাদি নাবাতি হাইমানি রুহুর আমাদের সৃষ্টিতত্ত্বের বিষয়টা সবকিছু কোরআন শরীফে আছে, কিন্তু কোরআনকে তো আগে বুঝিতে হবে না। আমরা তো কোরআন বোঝার চিন্তা করিনি, হাদিস বোঝার চিন্তা করিনি, না কারোর কাছে বুঝতেও যাই। ও মাওলানা যেটা বলবে, মুহাদ্দিস মুফাসসির মুফতি কারি হাফেজ, ইনারা যা বলতেছে তারের উপরে আমরা জীবন জীবিকা নির্বাহ করিতেছি। কথা বলে গেছে। এই হলো এই যে তালিম, আমার যে তালিম, এই তালিমে আসলে অনেকের মাথার মধ্যে তো মোটেও ঢুকবে না। তারা বলে আরে এসব কি কথাবার্তা, আমরা তো কোনো শুনিনি। ভাই তুই গন্ধে শুনবি, তোর যে মানে রুহু, ও তো শয়তান কবজা করে কিনা না, দিলের মধ্যে যাদের শয়তান বসে আছে তারা কোথা থেকে শুনবে? ইত্তাকু আরেমুল জাহেল আরেমুল লেসান ও জাহিলুল কলম। এই যে আলেম, এই আলেমদের হিসাব মতন যারা আমরা চলিতেছি, তা আমাদের ওই অবস্থা আছে। আলেমদের যে অবস্থা আমাদেরও সেই অবস্থা। এই ব্যাপারে আল্লাহ পাক পরিষ্কার ফরমাইতেছে না, যে যাহাদের কলব আমার জিকির হইতে গাফিল রইয়াছে, তোমরা কেউ তাহাদের পায়রাবি করিবা না। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয়ে কিছু রুহানি আলোচনা সম্পূর্ণ দলিল প্রমাণ সহ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে করা হইবে, যদি আমার সেই মহান মুর্শিদ মাওলা তাহার নিজ গুণে তিনি ইনশাআল্লাহ তাআলা আমার প্রতি দয়া ফরমায়।